হয়েছে, আবার বেশি মিষ্টি না হয়ে যায়, একটু ফুটলে। এখন বাজে বিকেল 4:45, আর এই বিকেল 4:45 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা, বেশ ঠান্ডা, গায়ে থেকে চাদর খুলতে ইচ্ছে করছে না। আর আজকে না বেশ সারাটা দিন মেঘলা মেঘলা, কুয়াশা কুয়াশা ভাবছিল। তা এখন ছাদে যাব, সকালবেলা কিছু জামা কাপড় কেচে দিয়েছি, সেগুলো ছাদে মেলা রয়েছে। চলো আমার সাথে ছাদে যাবে। আর এই সময় থেকে আমার নতুন ব্লগটা শুরু করলাম, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখতে দেখতে দেখো মনে হচ্ছে কি অন্ধকার, নিচটা আগে অন্ধকার হয়ে যাচ্ছে, ওপরে এখনো আলো আছে। পাম ছাড়বো না এখন, আর পাম ঠাম ছাড়বো না। বাবা, যত উপরে হচ্ছে যেন ঠান্ডা লাগে। আর একটু শুয়েছিলাম বলে চুলটুলগুলো এরকম। ছাদে কিন্তু খুব হাওয়া দিয়েছে, ওরে বাবারই। আর দেখে মনে হচ্ছে না ওয়েদারটা যে এখন মানে সকালবেলা, কিন্তু না, সন্ধ্যা হতে যায়। আর এই পাশে ক্যামেরাটা ঘোরাচ্ছি না, ঘোরালেই। চলো আমার ছাদের গাছগুলো আগে দেখে নাও। এই দেখো, এই গাছটা তো কাটা গাছের মধ্যে ফুল। এই যে, আর এটা হচ্ছে পাথরকুচি গাছের ফুল হচ্ছে, ঠিক আছে। এই যে এই এবার এই দেখো জামা কাপড় সব হাওয়ায় দুলছে, দেখে তো বুঝতেই পারছো বেশ হাওয়া দিয়েছে। চলো ঝটপট জামা কাপড়গুলো তুলে ফেলি। আজকে না পায়ের মধ্যে কিন্তু মোজাটা পরাই রয়েছে, জানো, খুলতে ইচ্ছে করছে না, মানে এতটা ঠান্ডা লাগছে। এই যে জামা কাপড় গুটিয়ে নিচ্ছে, এখন নিচে গিয়ে ভাঁজ করা। আর শীতকাল না, জামা কাপড়গুলোকে গরম জল দিয়ে, না গরম জলের মধ্যে সার্ফ দিয়ে তবে একটু কাচলে পরিষ্কার হয়। আর আমার তো গিজারের লাইন করা নেই, তা এই চলো নিচে চলে যাই, আর বেশিক্ষণ দাঁড়াবো না, খুব ঠান্ডা হাওয়া দিয়েছে বাবা। গেটটা আটকে দিয়ে যায়, যা হাওয়া তো, নাহলে দুম দুম করে বাড়ি খাবে। দেখো বাইরে কত আলো, আর এখানে দেখো অন্ধকার হয়ে গেছে। মানে যখন এটা তখন যদি না ভাঁজ করা হয় তাহলে কি হয় বলো তো, পরে আর ইচ্ছে করে না। এত ঠান্ডা, ফ্লোরের মধ্যে পায়ে মোজা, তার মধ্য দিয়ে মনে হচ্ছে ঠান্ডা একদম পায়ের মধ্যে লাগছে। আর শীতকাল মানেই তো জামা কাপড়, প্রচুর জামা কাপড়। মানে যে কটা হয় সে কটা ভাঁজ করে নিলাম, নাহলে একচোটে অনেকগুলো হয়ে যাবে। আর এই দেখো ইয়েলো কালার পাঞ্জাবিটা, এটা আমার বাড়িতে পুজো হয়েছিল, ছেলে এই পাঞ্জাবিটা কিনেছে। এই কি গড়িয়াহাটা কি দোকানটা জানি, যেখানে পাঞ্জাবি বেশ ভালো বিক্রি হয়, মানে কি দোকানটার নাম জানি, দামটাও নিয়েছিল ভালো, আর পাঞ্জাবিটাও বেশ, কালারটা দেখো খুব সুন্দর। এই যে ভাঁজ করে নিলাম, আসছি আবার তোমাদের সামনে পরে আসছি। যেগুলো ভাঁজ করেছি সেগুলো একটু রেখে নিই, তারপর তোমাদের সামনে আসছি। এখন এই দিকের ঘরগুলো হওয়াতে আমার দায়িত্ব যেন আরও বেড়ে গেছে, আরও এই জানলা খোলরে, জানলা দাওরে। এখন যাবো কিচেনে, আর কিচেনে গিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো। চলো আমার সাথে কিচেনে থাকে, জানলাটা খোলা থাক, যা অন্ধকার ভুতুরের মতো হয়ে রয়েছে। এই যে ইন্ডাকশন জ্বালিয়ে প্রথমে জল গরমটা বসিয়ে দিই। এই যে জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। নুনের কৌটোটা মনে হয় আমার এই দিকে।
এই যে নুনের জায়গা এখানে। চলো সাথে থাকো, কি শেয়ার করবো তোমরা দেখতে থাকো। গরমটা বসিয়ে দিলাম, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, জলটা গরম। আচ্ছা, আতপ চালের গুঁড়ি, লাইটটা পড়ছে না ঠিক। আর এখানে নিয়ে নিচ্ছি সিদ্ধ চালের গুঁড়ি। শুধু আতপ চাল দিয়ে করলে না শক্ত শক্ত, কিছুটা সিদ্ধ চালের গুঁড়ি। এবার এর মধ্যে এই যে নুন জল যে গরম করেছি সেটা ভালো করে দিয়ে তারপরে একটু চটকাতে হবে, এরকম করে হাত দিয়ে ডলে নিতে হবে। ভালো করে ডলে নিতে হবে। ডালের কাটা দিয়ে ভালো করে নুন গরম জল দিয়ে একদম ফেটিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। দেখো ব্যাটারটা কতটা স্মুথ, হাত ব্যথা হয়ে যায় বলে আমি একেবারে ডালের কাটা দিয়ে এরকম করে নিতে পারো। দেখতেই পাচ্ছ ব্যাটারটা। এরকম ন্যাকড়া দিয়ে দিলেও হয়, আবার বেগুনের পেছনটা না তেল লাগিয়ে এর মধ্যে দিলেও হয়। চলো দেখো কি সুন্দর, দেখেছো টপ টপ করে উঠে যাচ্ছে। আর প্রত্যেকটা এই যে ফুটো ফুটো হয়ে গেছে। দেখো কি সুন্দর। ছোট্ট ছোট্ট পুচকি পুচকি যেগুলো যে সাইডে আছে না, গ্যাসের আগুনের ব্যাপার থাকে না, বাবা বেশি মিষ্টি না হয়ে যায়। আমি কিন্তু দুধের মধ্যে কোনো এলাচ দিলাম না, কেন বলো তো? দুধের মধ্যে যে গুড়ের যে গন্ধটা সেটা কিন্তু এলাচ দিলে আর পাওয়া যাবে না। ফুটলেই আমি এগুলো দিয়ে দেবো। একটু ফুটলেই আমি ব্যাস। এরকম করে কুলি পিঠে বানিয়েও মানে দুধে ভেজানো যায়, কিন্তু সাজের পিঠে দুধে ভেজালে অনেকে বড় বড় বানিয়ে কেটে টুকরো টুকরো করে দেয়। আমি ছোট ছোট বানিয়ে
মানে ভেজালাম, আর পরে এরকম টোপা টোপা হয়ে উঠবে। জানি না, সেটা তোমাদের আজকে তো আর দেখাতে পারবো না। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাপোর্ট করো।